ওয়েলকাম টু পোস্টাল একাডেমি। আজকেও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ জিডিএসের যে অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়ন রয়েছে তার যে মিটিং হয়েছিল, তার যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো স্পেশালি কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে ট্রান্সফার, পেনশন, তারপরে 12, 24, 36 অনেক দিন ধরে আলোচনায় মধ্যে রয়েছে সেই সম্পর্কিত, এবং যে আইপিপিবি টার্গেট এবং সাবস্টিটিউট অ্যারেঞ্জমেন্ট, এইসব বিষয়ে নিয়ে অনেক পজিটিভ আলোচনা হয়েছে। তো এইগুলো ডিটেলসে তোমাদের সাথে এবার আলোচনা করব। দেখো আমরা পরপর পয়েন্টের দিকে এগোই। দেখো এই যে মিটিংটা হেল্ড আপ হয়েছিল, মিটিংটা হয়েছিল 18/9/2024 এবং এটা 20/9/2024 পুরো নোটিশের বিষয়বস্তুটা সামনে এসেছে। তাহলে চলো আমরা এক একটা কি পয়েন্টসগুলো ধরে ধরে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমে ইউনিফাইড পেনশন স্কিম, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাহলে বর্তমানে একদম নতুন যে ইউপিএস চালু হয়েছে, তোমরা সকলেই জানো ইউনিফাইড পেনশন স্কিম। অ্যাকচুয়ালি জিটিএসদের জন্য এখন যেটা রয়েছে সেটা হচ্ছে এনপিএস। সেটা তোমরা সকলেই জানো, এনপিএসের ফর্ম ফিল আপ চলছিল কদিন আগেই, তোমরা অনেকেই সাবমিট করে দিয়েছো। এবার জিটিএসদের জন্য ইউপিএসটার আবেদন করা হয়েছে ডিপার্টমেন্টের কাছে ইউনিয়নের তরফ থেকে। এবার ডিপার্টমেন্ট পুরোপুরিভাবে এখনও ইতিবাচক কোনো মনোভাব দেখায়নি। তারা বলেছে জাস্ট হ্যাঁ, তারা বিষয়টা এক্সামাইনের মধ্যে রাখছে, ভেবে চিন্তে দেখবে আর কি। তারপর নেক্সট মিটিংয়ে তারা হয়তো জানাবে কিছু। ঠিক আছে, সেটারও আপডেট আমি দিয়ে দেবো। তারপর হচ্ছে গ্র্যাচুইটির ব্যাপারেও তারা কিছু টেকনিক্যাল ইস্যুর কথা বলেছে এখানে, এবং এটাও রিভিউয়ের মধ্যে রেখেছে। তারাও নেক্সট টাইম এই বিষয়টা দেখবে। তারপর জিডিএসদের জন্য যে মেডিকেল বেনিফিট, এই নিয়েও অনেক কথা উঠেছে ওখানে। তারা যদি মেডিকেল বেনিফিট কিছু পায়, এবার এটাও মিনিস্ট্রি অফ হেলথ আন্ডার সিজিএইচএস স্কিমের জন্য তারা আবেদনটা রেখেছে। এই বিষয়টাও তারা রিভিউয়ের মধ্যে রেখেছে। এখনও ফাইনাল কোনো কোনো কিন্তু সিলমোহর তারা এখনও দেয়নি ডিপার্টমেন্ট অফ পোস্ট। তারপর বহু চর্চিত যে বিষয়টা রয়েছে সেটা হলো রিকোয়েস্ট ট্রান্সফার। এই নিয়ে খুব আলোচনা চলছে এখন, যে সেপ্টেম্বর মাসে একটা ট্রান্সফারের পোর্টাল চালু হওয়ার কথা ছিল, সেটা এখনও চালু হয়নি। এই বিষয়ে যখন কথা ওঠে তখন ডিপার্টমেন্ট জানায় যে তারা চিন্তা ভাবনা করছে যে ট্রান্সফারটা 3 বছরে করার জন্য, মানে যেসব জিটিএসরা 3 বছর পূর্ণ করবে তারাই ট্রান্সফার আবেদন করবে, এরকম একটা চিন্তাভাবনা ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। কিন্তু 3 বছরটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটা ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে যে না, এটা 2 বছরই এখন রাখা হোক, যে 2 বছর পূরণ হয়ে গেলেই তারা ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারবে, এবং যে পোর্টালটা মিনিমাম বছরে যেন 2বার যেন খোলা হয়, তার জন্য খুব স্পেশাল করে আবেদন রাখা হয়েছে। তারপর দেখা যাক ডিপার্টমেন্ট এটাই কেমন কি সিলমোহর দেয়। তারপর চলে যাব 12, 24, 36, বহু আলোচিত একটা বিষয়। এখানে 12, 24, 36-এর যে প্রমোশনের হয়, তার সাথে যে ডিএ রিলেটেড কিছু ইস্যু এখানে তুলে ধরা হয়েছে ডিপার্টমেন্টের কাছে, কিন্তু তারাও এই বিষয়টা রিভিউয়ের মধ্যে রেখেছে। তারা নেক্সট মিটিংয়ে হয়তো এটা আলোচনা করবে, এই নিয়ে ভাববে আর কি। ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো সিলমোহর তারা দেয়নি। তারপর হয়েছে সাবস্টিটিউট অ্যারেঞ্জমেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ। যেসব জিডিএস ভাই বোনেরা ছুটি নেয় মাঝে মধ্যে, তো তার জায়গায় আরেকজন সাবস্টিটিউট কাজ করে তাদের নিজের দায়িত্বে। এবার তাদের এক্সট্রা আবার বিল হিসাবে পেমেন্ট আসে। এবার ওই যে বিলগুলো আসে, এগুলো অনেক কিন্তু দেরি হয়, পেন্ডিং থাকে। যখন বিল আসে তখন হয়তো আবার ফান্ডে টাকা থাকে না, আবার ফান্ডে টাকা থাকলে বিল আসে না। এই নিয়ে কিন্তু সাবস্টিটিউটের টাকাগুলো পেতে অনেক অনেক দেরি হয়ে যায়। এবার এইটা স্পেশাল করে কিন্তু তুলে ধরা হয়েছে যে যেগুলো বিল পেন্ডিং রয়েছে সেগুলো যেন মোটামুটি 10 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে সব পেমেন্ট যেন ক্লিয়ার হয়ে যায়। এই বিষয়টা খুব ভালোভাবে বলা হয়েছে। আশা করি এই বিষয়টারও কিন্তু কিছু ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাবো। তো যাদের বিল টিল মোটামুটি পেন্ডিং রয়েছে, আশা করছি তারা এই অক্টোবরের মিডলের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি পুজোর আগেই সবারই বিল ক্লিয়ার হয়ে যাবে, এটুকু একদম শিওর।
তারপর দিল্লি স্পেশাল ড্রাইভে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, সেটা রেজাল্টের জন্য তারা আবেদন জানিয়েছে মোটামুটি 15 দিনের মধ্যে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো টার্গেট। এখানে আইপিপিবি টার্গেট নিয়ে স্পেশাল আলোচনা হয়েছে যে ইনসেন্টিভ উইল বি গিভেন বেসড অন দ্য কমপ্লিশন অফ আইপিপি ওয়ার্কলোড। অ্যাকচুয়ালি আইপিপিবির যে কাজটা হয় ওটা একদম 100% ইনসেন্টিভ, ওর জন্য এক্সট্রা কোনো স্যালারি কিন্তু জিডিএসদের দেওয়া হয় না। সেটাই বলছে যে যতটুকু কাজ করবে ততটুকুই ইনসেন্টিভ পাবে, যদি কাজ না করে তাহলে ইনসেন্টিভ সে পাবে না। এবার এখানে বলেই দিয়েছে দেখো, নো টার্গেট আর এনফোর্সড বাই দ্য ডিপার্টমেন্ট ইন আইপিপিবি। তাহলে এই মুহূর্তে কিন্তু আইপিপিবির জন্য কোনো রকম টার্গেট থাকছে না। এটা একটা খুব খুব ইতিবাচক একটা পয়েন্ট কিন্তু বলাই যায়, ঠিক আছে। তারপর লিভ অ্যারেঞ্জমেন্টের মানে অনেক জিডিএস ভাই বোনেরা তারা পড়াশোনার জন্য একটা লং ছুটি নেয়, সেই সব লিভগুলো যাতে তারা খুব সহজেই পায় তার যেন ব্যবস্থা হয়, এটার কথা বলা হয়েছে। এবং ডিপার্টমেন্ট এটাও রিভিউয়ের মধ্যে রেখেছে, কোনো ফাইনাল কোনো সিলমোহর দেয়নি, ঠিক আছে। আর তারপর যেগুলো রয়েছে জিডিএস ওয়েলফেয়ার ফান্ড, ঠিক আছে, ট্রেড ইউনিয়ন, জিডিএস ওয়েলফেয়ার ফান্ডের বিষয়টাও কিন্তু রিভিউয়ের মধ্যে রেখেছে। নেক্সট মিটিংয়ে হয়তো এই বিষয়ে কিছু আলোকপাত ওনারা করতে পারেন। ট্রেড ইউনিয়নের যেটা চলছে এখন বলছে উইদাউট এনি চেঞ্জেস সেভাবে চলতে থাকবে, আর নেক্সট যে আপডেট বিষয়গুলো নেক্সট মিটিংয়ে আলোচনা করবে। তাহলে এখানে বেশিরভাগ জিনিসই কিন্তু তার রিভিউয়ের মধ্যে রেখেছে। আর মোটামুটি ট্রান্সফারের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, ওটা 2 বছর রাখার জন্য বলা হয়েছে। তারপর আর মোটামুটি যে সাবস্টিটিউটের যে বিল সেগুলো তোমরা পেয়ে যাবে পুজোর আগে, সব ক্লিয়ার হয়ে যাবে। আর ইউপিএসটা দেখা যাক ওনারা কী করেন, বেশিরভাগই রিভিউয়ের মধ্যে রেখেছেন। এরকম বিভিন্ন মিটিংয়ের আপডেট এই চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা এই চ্যানেলটা ফলো করে দিও, চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও। আর এই চ্যানেলটা স্পেশালি জিডিএস এবং জিডিএসের সমস্ত নিউজ এবং জিডিএস টু এমটিএস যে এক্সাম, তার যে সিলেবাস, নোটিফিকেশান, আপডেট, এমনকি মাঝে মাঝে স্পেশাল ক্লাসও দেওয়া হবে, তাই তোমরা চ্যানেলটার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।